بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. إخوتي الكرام, আমাদের আজকের আলোচনা ইমাম ইবনে কুদামা আল মাকদিসি রাহিমাহুল্লাহ রচিত এবং শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যাকৃত লুমায়াতুল ইতিকাদ থেকে আমরা এখান থেকে যে বিষয়গুলো আলোচনা করছিলাম, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু খাসাইস এবং মুমাইয়িজাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে এবং সেই বৈশিষ্ট্যের ধারাবাহিকতায় ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলছেন, উম্মাতুহু খায়রুল উমাম ওয়া আসহাবুহু খায়রু আসহাবিল আম্বিয়া আলাইহিমুস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো যে তার উম্মত হলো সর্বশ্রেষ্ঠ উম্মত এবং তার সাহাবীগণ হলেন অন্যান্য সব নবী রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সঙ্গী সাথীদের থেকে উত্তম এবং শ্রেষ্ঠ। মূল কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ শ্রেষ্ঠ উম্মত এবং তার সাহাবীগণ হচ্ছেন শ্রেষ্ঠ সাহাবী। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম বৈশিষ্ট্য। ওয়া আফযালু উম্মতিহি আবু বকর as-সিদ্দীক, সুম্মা উমর আল-ফারুক, সুম্মা উসমান যুন নুরাইন, সুম্মা আলী আল-মুরতাদা রাদিয়াল্লাহু আনহুম। এরপর তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, অতঃপর উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, অতঃপর উসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু আনহু, অতঃপর আলী রাদিয়াল্লাহু আনহু। এই ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহর এই বক্তব্যের ব্যাখ্যায় শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন, উম্মাতুহু খায়রুল উমাম লিকাউলিহি তাআলা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হচ্ছেন সর্বশ্রেষ্ঠ উম্মত এবং এর প্রমাণ হলো সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল ইরশাদ করেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মাহ যাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। فأما قوله تعالى يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين فالمراد عالم زمانهم। এবং কোরআনে কারীমের সূরাতুল বাকারার 47 নম্বর আয়াতে যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে হে বনি ইসরাইল, তোমরা স্মরণ করো আমার সেই অনুগ্রহের কথা যে অনুগ্রহগুলো আমি তোমাদের উপরে করেছি, এবং আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং আমি সমগ্র বিশ্বের উপরে তোমাদেরকে মর্যাদা দিয়েছি। এই আয়াতে সমগ্র বিশ্বের উপরে তোমাদেরকে মর্যাদা দিয়েছি, শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন ফাল মুরাদু আলিমু জামানিহিম, আলামু জামানিহিম, ফাল মুরাদ আলামু জামানিহিম। এখানে সমগ্র বিশ্ব বলতে তাদের সময়কার যে বিশ্ব ছিল সেই বিশ্ববাসীর উপরে তাদেরকে মর্যাদা দিয়েছিলেন, এটাই বোঝানো হয়েছে। আমরা এই দুটি আয়াত সামনে রেখে আমাদের উলামায়ে কেরামদের কিছু বক্তব্য পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়াস-সাদাদ। আলোচনা এই পর্যন্ত আমরা যেটুকু বুঝলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ অর্থাৎ আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ উম্মাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ হলেন অন্যান্য সব নবী রাসূলগণের সঙ্গী সাথীদের থেকে, সাহাবীদের থেকে উত্তম। এবং কোরআনে কারীমের এই আয়াতে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ আযজা ওয়া জাল্লা একদম স্পষ্টভাবে ঘোষণা করছেন যে তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত যাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। এখন সূরাতুল বাকারার যে আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন যে হে বনি ইসরাইল,
তোমরা স্মরণ করো আমার সেই অনুগ্রহের কথা, নিয়ামতের কথা, অনুকম্পার কথা যা আমি তোমাদের উপরে করেছি, এবং আমি তোমাদেরকেও আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং আমি তোমাদেরকে মর্যাদা দিয়েছি সমগ্র বিশ্বের উপরে। তা এই আয়াত থেকে বোঝা যায়, বাহ্যিকভাবে এই আয়াত থেকে বোঝা যায় যে বনি ইসরাইল হচ্ছে সমগ্র বিশ্বের উপরে মর্যাদাবান, সমগ্র বিশ্বের থেকে তারা বেশি মর্যাদাবান। আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। তাহলে সূরাত আল ইমরানের আয়াতে বলা হলো যে আমাদের সম্পর্কে বলা হলো যে আমরা হচ্ছি শ্রেষ্ঠ, যে তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। আর সূরা বাকারার এই আয়াতে যে বনি ইসরাইলকে আল্লাহ বলছেন যে তোমাদেরকে আমি সমগ্র বিশ্বের উপরে মর্যাদা দিয়েছি। তাহলে বনি ইসরাইলরা তারা কি উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি মর্যাদাবান কিনা? এই যে বাহ্যিকভাবে এই দুটি আয়াতকে আমরা কিভাবে বুঝব? এই বিষয়টা বোঝার জন্য প্রথমত আমাদের একটা বিষয় বুঝতে হবে যে আলাম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, যে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি বা মর্যাদা দিয়েছি সমগ্র আলাল আলামিন, সমগ্র বিশ্বের উপরে। আলামিন বলতে আমরা সাধারণত সমগ্র বিশ্ব বুঝি, কিন্তু আলম শব্দের অর্থ সবসময় যে সমগ্র বিশ্ব হবে বা সমগ্র বিশ্ববাসী হবে এটা নাও হতে পারে। এই আয়াতের ব্যাখ্যায় উলামায়ে কেরামগণ বলেছেন যে এখানে আলম বলতে, আলম বলা হয় কখনো মানুষের একটা বড় সংখ্যক মানুষের সমষ্টিকে আলম বলা হয়, মানুষের একটা বড় সংখ্যক সমষ্টিকে আলম বলা হয়। আলম বলতে যে সমগ্র মানব জাতিকে ইনক্লুড করতে বোঝায় এরকম নাও হতে পারে। মানব জাতির একটা উল্লেখযোগ্য বা বড় সংখ্যক জনসমষ্টিকে আলম বলা হয়। হলো কুরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আমি তাকে এবং লূতকে নাজাত দিয়েছি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা, সেই পৃথিবীতে বা সেই জমিনে, সেই ভূখণ্ডে যেখানে আমি বারাকনা ফিহা লিল আলামিন, যে ভূখণ্ডে আমি বারাকা দান করেছি আলামিনদের জন্য। এই আয়াতে আলামিন যদি আমরা সমগ্র মানব জাতিকে বুঝাই, তাহলে যে ভূখণ্ডে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা গেছিলেন, সেই ভূখণ্ডের মধ্যে কি সমগ্র বিশ্ববাসীর জন্য কি ছিল, এটার মধ্যে বারাকা ছিল, নাকি সেই ভূখণ্ডটা ওইখানের অধিবাসীদের জন্য সেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বারাকা রেখে দিয়েছিলেন? তো এই বিষয়ে সবাই একমত যে পৃথিবীর মধ্যে কেবলমাত্র ওই ভূখণ্ডই যে বরকতময়, সমগ্র বিশ্ব থেকে সবচেয়ে বেশি বারাকাময়, এটা কেউ বলেননি। বরং তখনকার সময়ে ওই ভূখণ্ডটা, যে ভূখণ্ডে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছিলেন, ওই ভূখণ্ডটা ওইখানের ওই সময়ের অধিবাসীদের জন্য ওইটাকে আল্লাহ আযজা ওয়া জাল্লা বরকতময় করে দিয়েছিলেন। সুতরাং বারাকনা ফিহা বরকতময়, এই আয়াতে এটুকু বোঝানো হয়নি, উলামায়ে কেরামদের কেউ এটুকু বলেননি, এবং কোরআনে কারীমের এই আয়াতটাও সেরকম দাবি করছে না। তাহলে বোঝা গেল যে আলম শব্দ এটা কখনো একটা নির্দিষ্ট সংখ্যক জনসমষ্টিকে আলম বোঝানো হয়। তো যেভাবে ওই ভূখণ্ডটি সমগ্র বিশ্বের মধ্যে কেবল ওই ভূখণ্ডটি বরকতময়
যে ছিল বা সবচেয়ে বেশি বরকতময় ছিল এটা বোঝানো হয়নি। ঠিক তেমনিভাবে ওই ভূখণ্ডটা সমগ্র বিশ্ববাসীর জন্য বরকতময় করে দেওয়া হয়েছিল সেটাও বোঝানো হয়নি। তো এখানে يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين। আমি তোমাদেরকে ফজিলত দিয়েছি, মর্যাদা দিয়েছি আলামিনের উপরে, মানে কিছু সংখ্যক কিছু জনসমষ্টির উপরে তোমাদেরকে আমি মর্যাদা দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি। সমগ্র মানব জাতির উপরে তাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে এটা বোঝাচ্ছে না। এই আয়াতের এটা হচ্ছে একটা জবাব। দ্বিতীয় বিষয় হলো যে ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন বলতে যে আমি তোমাদেরকে সমগ্র বিশ্বের উপরে ফজিলত দিয়েছি, বিশেষ কিছু ফজিলত দিয়েছি, বিশেষ কিছু মর্যাদা দিয়েছি যেটা অন্য কাউকে দেইনি, এই অর্থ হতে পারে। আমি তোমাদেরকে বিশেষ কিছু এমন কিছু মর্যাদা দিয়েছি সমগ্র বিশ্বের উপরে যেটা অন্য কাউকে দেইনি। যেমন মান্না এবং সালওয়া আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ বনি ইসরাইলকে দিয়েছিলেন, যেটা অন্য কোনো জাতিগোষ্ঠীকে দেয়া হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলকে ময়দানে তিহের মধ্যে 40 বছর সাদা মেঘ তাদেরকে ছায়া দিছে। প্রচণ্ড প্রখর রোদের মধ্যে, মানে মরুভূমির মধ্যে সাদা মেঘ তাকে 40 বছর ছায়া দিয়েছে আল্লাহর ইচ্ছায়। আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ এই যে নিয়ামত বনি ইসরাইলের প্রতি করেছেন সেটাও কিন্তু অন্য কোনো জাতিগোষ্ঠীর উপরে করেননি। সুতরাং ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন এর অর্থ এটা হতে পারে যে আমি তোমাদেরকে এমন কিছু ফজিলত দিয়েছি যেটা অন্য কাউকে দেইনি। আর তৃতীয় বিষয় হলো যে বিষয় এবং জমহুর উলামায়ে কেরামের অধিকাংশ উলামায়ে কেরাম যে অভিমত দিয়েছেন, এখানে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এইটুকু বলেছেন, ফাল মুরাদু আলামু জামানিহিম, অর্থাৎ আমি তোমাদেরকে সমগ্র বিশ্বের উপরে মর্যাদা দিয়েছি তার মানে হচ্ছে যে তোমাদের সময়কার বিশ্ববাসী যারা ছিল, যে মানব জাতি যারা ছিল তাদের উপরে তোমাদেরকে মর্যাদা দিয়েছি। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। সুতরাং এই আয়াত দ্বারা বনি ইসরাইলের এইটুকু দাবি করার কোনো সুযোগ নেই, কিংবা কেউ এইটুকু দাবি করতে পারবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে বেশি বনি ইসরাইলগণ বেশি মর্যাদাবান বা বেশি শ্রেষ্ঠত্বের অধিকারী, এটুকু দাবি করার কোনো সুযোগ নেই। কোরআন কারীমের এই আয়াতকে বাহ্যিকভাবে প্রমাণ হিসাবে পেশ করে কেউ বলতে পারে যে এই উম্মত থেকেও বেশি বনি ইসরাইলগণ বেশি মর্যাদাবান। যেমন বর্তমান সময়কার ইহুদিরা বা এগুলো আগে থেকেই ইহুদিরা সবসময় তারা নিজেদেরকেই মনে করে যে তারাই হচ্ছে একদম পৃথিবীর বুকে মানুষ হলে কেবলমাত্র তারাই মানুষ, আর বাকি যারা আছে অন্যান্য যত ধর্ম বর্ণের যত মানুষ আছেন তারা সবাই হচ্ছে জানোয়ার বা পশু। এটাই হচ্ছে তাদের বিশ্বাস, এবং তারা মনে করে যে পৃথিবীর ভূখণ্ডে সবচেয়ে মর্যাদাবান জাতি, শ্রেষ্ঠত্বের অধিকারী জাতি তারাই। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং ইহুদি অনুসারীরা তারা এই মুসলমানদের মুখের উপরে এই কথা বা এই আয়াতকে প্রমাণ হিসেবে পেশ করে যে তোমাদের কোরআনেও আল্লাহ আজ্জা ওয়া জাল এইটুকু বলেছেন যে তিনি বনি ইসরাইলকে সমগ্র বিশ্বের উপরে মর্যাদা দান করেছেন। সুতরাং ইহুদিদের দাবি যে তারাই সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্বের অধিকারী বা সবচেয়ে বেশি মর্যাদাবান জাতি। কিন্তু আমাদের সুস্পষ্ট জবাব হচ্ছে যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি
যাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে, খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস। এবং কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল ইরশাদ করেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা। এমনিভাবে আমি তোমাদেরকে বানিয়েছি উম্মাতান ওয়াসাতা, ন্যায়পরায়ণ জাতি, লিতাকুনু শুহাদাআ আলান নাস, যাতে করে তোমরা সমগ্র মানব জাতির উপরে সাক্ষী হতে পারো। ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা, আর রাসূলগণ তোমাদের বিষয়ে সাক্ষ্য হবেন। আমরা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মুহাম্মদ, আমরা অন্যান্য সকল মানব জাতির উপরে, সকল অন্য পূর্ববর্তী সকল উম্মতের বিষয়ে আমাদেরকে আল্লাহ আযজা ওয়া জাল্লা সাক্ষ্য বানিয়েছেন, আমাদেরকে সাক্ষী বানিয়েছেন। আমরা সাক্ষ্য দেব তাদের বিরুদ্ধে, হয় তাদের পক্ষে কিংবা তাদের বিপক্ষে, যেটাই সত্য আমরা তাদের সম্পর্কে আমরা সাক্ষী দেব। যে তাদের নবী তাদের কাছে দাওয়া পৌঁছেছিলেন কিনা, আল্লাহ আযজা ওয়া জাল্লার যে মেসেজ, আল্লাহর যে বাণী, আল্লাহর যে বার্তা তাদের নবী রাসূলগণ তাদের স্ব জাতির কাছে সেটা পৌঁছেছেন কিনা ঠিক মতো, এই বিষয়ে আমরা হব তাদের পক্ষে, আমরা ওই সমস্ত জাতির সম্পর্কে আমরা সাক্ষ্য দেব। ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা, আর রাসূল হবেন আমাদের পক্ষে সাক্ষী। তো কোনো বিষয়ে, এবং বিশেষ করে ইয়াউমুল কিয়ামার এই মহা জাজমেন্টের সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানব জাতির বিষয়ে আমাদেরকে, এই উম্মত মুহাম্মদকে সাক্ষী সাব্যস্ত করবেন, আমাদের থেকে সাক্ষী নেওয়া হবে। এই একটা মাত্র প্রমাণে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ সর্বশ্রেষ্ঠ উম্মাহ, এইটুকু প্রমাণ প্রতিষ্ঠা করার জন্য এইটুকুই যথেষ্ট। কারণ সাক্ষী মানা হয় কাদেরকে? যারা সব দিক থেকে উত্তম, যাদের ন্যায়পরায়ণতা, যাদের বিশ্বস্ততা, যাদের আমানতদারি, যারা সব দিক থেকে শ্রেষ্ঠ, এই মহা জাজমেন্টের সময়, বিচার কার্যের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকমই সর্বোত্তম জাতিকে সর্বোত্তম আদালতের সাক্ষী হিসাবে সাব্যস্ত করে রেখেছেন। আর সেই উম্মাহ হলাম আমরা, উম্মতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই প্রমাণ করে যে আমরা শ্রেষ্ঠ জাতি। ইহুদিরা তারা শ্রেষ্ঠ জাতি নয়, তারা তাদের সময়কার যে মানব জাতি যারা ছিল, যে মানব গোষ্ঠী ছিল, তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলকে মর্যাদা দিয়েছিলেন, এটা সত্য। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে তারা বেশি মর্যাদাবান না। এবং আরেকটা জবাব যে আল্লাহ আযজা ওয়া জাল্লা, ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি তোমাদেরকে মর্যাদা দিয়েছি অন্যান্য মানুষের উপরে, সমগ্র বিশ্বের উপরে। যদি আমরা আলাম শব্দের অর্থ সমগ্র বিশ্ববাসী ধরি, হ্যাঁ, তাহলে তোমাদেরকে সমগ্র বিশ্ববাসীর উপরে মর্যাদা দিয়েছি। সেই মর্যাদাটা কিসের? সেই মর্যাদা যে বিশেষ কিছু অনুগ্রহ, বিশেষ কিছু অনুকম্পা যেটা আল্লাহ আযজা ওয়া জাল বনি ইসরাইলদের প্রতি করেছিলেন, সেটুকু তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে তোমাদেরকে এমন কিছু মর্যাদা দিয়েছি যেটা অন্য কাউকে দেয়নি। এবং এটা প্রমাণ করে আয়াতের শুরুর অংশটুকু, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বনি ইসরাইল স্মরণ করো আমার সেই নিয়ামতগুলোর কথা, যেটুকু আমি তোমাদেরকে, যে অনুগ্রহ আমি তোমাদের উপরে করেছি। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং সেই নিয়ামতগুলোর মধ্যে আছে, যেমন আল্লাহ আযজা ওয়া জাল্লা প্রথমত বনি ইসরাইলকে ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন,
ফেরাউন তাদেরকে ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম, ফেরাউনের এই অবর্ণনীয় নির্যাতন এবং জুলুমের হাত থেকে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে নাজাত দিয়েছিলেন। এটাও আল্লাহ, তাদের প্রতি আল্লাহর অনেক বড় একটা অনুকম্পা ছিল। উল্লেখযোগ্য আরও যেসব নিয়ামত বনী ইসরাইলের প্রতি আল্লাহ আযজা ওয়া জাল্লা করেছিলেন, যে তারা রেড সিকে তারা রেড সি অতিক্রম করেছিল। রেড সির মধ্য দিয়ে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের জন্য পথ করে দিয়েছিলেন, রাস্তা করে দিয়েছিলেন, যাতে তারা ফেরাউনের হাত থেকে বাঁচতে পারে। ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম। তৃতীয় নিয়ামত এবং সবচেয়ে বড় নিয়ামত যেটা বনী ইসরাইলের প্রতি আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তাদের হিদায়াতের জন্য তাওরাত নাজিল করেছিলেন। এরপরে তারা যখন ওই গোছানা বা গোবাছুরকে তারা যখন ইলাহ সাব্যস্ত করলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুরে চলে গেলেন, এদিকে তারা যখন একটা গোবাছুরকে ইলাহ সাব্যস্ত করে এটাকে পূজা করতে শুরু করলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসার পরে আল্লাহ আযজা ওয়া জাল্লার শাস্তি তাদের উপরে কার্যকর করলেন এবং এরপরে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে নাজাত দিলেন। যদিও তখন আল্লাহ আযজা ওয়া জাল্লা চাইলে তাদেরকে সবাইকে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু তাদেরকে নির্ধারিত শাস্তি প্রদানের মাধ্যমে তাদের সকলকে ধ্বংসের হাত থেকে আল্লাহ আযজা ওয়া জাল্লা নাজাত দেন। এটাও ছিল তাদের প্রতি আল্লাহ আযজা ওয়া জাল্লার একটা বড় অনুকম্পা। তারপরে যেটা বললাম যে ময়দানে তিহে, যেটা এই যে শাম এবং সিরিয়া এবং এই যে মিশরের মধ্যে অবস্থিত, সেই মরুভূমিতে 40 বছর আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে সাদা মেঘ দিয়ে ছায়া প্রদান করেছিলেন। এটাও আল্লাহর একটা বড় অনুকম্পা তাদের প্রতি, আল্লাহ নিয়ামা। এরপরে তাদেরকে মান্না সালওয়া দিলেন আকাশ থেকে যখন তারা চাইল। এরপরে তাদেরকে ময়দানে তিহ থেকে বের করে আল্লাহ আযজা ওয়া জাল্লা বাইতুল মাকদিস অথবা মতান্তরে আরিহা নামক স্থানে তাদেরকে প্রবেশ করালেন। এই এরপরে পাথর থেকে তাদের জন্য খাবারের পানি, সুপেয় পানির ব্যবস্থা করে দিলেন। ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা কাদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ ওয়ালা তা'থাউ ফিল আরদি মুফসিদিন। তো আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে এইসব নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যেন তারা আল্লাহর অনুগ্রহ স্মরণ করে এবং আল্লাহর শুকর আদায় করে এবং আল্লাহর হুকুম আহকাম মেনে চলে। কিন্তু বনী ইসরাইল তারা এই নিয়ামতগুলোকে ভুলে গিয়ে আল্লাহর নাফরমানি এবং সীমালঙ্ঘন করতে শুরু করে। এখন কথা হলো যে যদি তারা শ্রেষ্ঠ জাতি হয়ে থাকে, তাহলে যে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, সেই কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন লুঈনাল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। এই কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বনী ইসরাইল সম্পর্কে বলছেন ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বনি ইসরাঈল ওয়া বা'আসনা মিনহুম 12 নাকীবা ওয়া ক্বালা আল্লাহু ইন্নী মা'আকুম লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম ওয়া আকরাদতুমুল্লাহা করদান হাসানা লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়া লা আদখালনাকুম জান্নাত। যে আল্লাহ আযজা ওয়া জাল্লা বনী ইসরাইল থেকে তাদের অঙ্গীকার নিয়েছিলেন এবং তাদের মধ্যে 12 জন দলপতি পাঠিয়েছিলেন। আর আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছিলেন যে আমি তোমাদের সাথে আছি যদি তোমরা লাইন আকামতুমুস সালাহ, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, ওয়া আমানতুম বিরুসুলি, এবং আমার রাসূলগণের প্রতি যদি তোমরা বিশ্বাস পোষণ করো।
আর তাদেরকে সাহায্য করো, আল্লাহকে উত্তমভাবে ঋণ প্রদান করো, তাহলে আমি তোমাদের পাপ মোচন করে দেব এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। এই আয়াতে লক্ষণীয় যে বিষয়টা, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কি বললেন যে ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে থাকব, আমি তোমাদের সাথে আছি যদি তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং আমার রাসূলগণের প্রতি বিশ্বাস পোষণ করো। তাহলে বনি ইসরাইল তারা অন্যান্য রসুলগণের প্রতি ঈমান পোষণের সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও ঈমান পোষণের জন্য তারা আদিষ্ট ছিল। ওয়া আমানতুম বিরুসুলি, সর্বশেষ নবীর প্রতি বিশ্বাস স্থাপনের জন্য তারা আদিষ্ট ছিল। যদি তারা এই শর্ত পূরণ না করে তাহলে আল্লাহ তাদের সাথে নেই। আর যে জাতির সাথে যে জাতির সাথে আল্লাহ না থাকেন সে জাতি কখনো শ্রেষ্ঠ হতে পারে না। তাহলে অন্যান্য নবী রসুলগণের পাশাপাশি আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও ঈমান পোষণ করা এটা তাদের জন্য আবশ্যকীয় ছিল। কিন্তু আল্লাহর সাথে তাদের কৃত সেই ওয়াদা, সেই অঙ্গীকার তারা ভঙ্গ করে, সেটা তারা রক্ষা করেনি। সুতরাং যে জাতি আল্লাহর সাথে ওয়াদা, আল্লাহর সাথে তাদের অঙ্গীকার ভঙ্গ করে সেই জাতি কখনো শ্রেষ্ঠ জাতি হতে পারে না। এবং ওই আয়াতে লুইনাল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈল, বনি ইসরাঈলদের যে সমস্ত যারা কাফের, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে অভিসম্পাত করেছেন। এবং আলা লিসানে দাউদ আলাইহিস সালামের ভাষ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে অভিসম্পাত করেছেন, ঈসা ইবনে মারইয়ামের ভাষ্যে তাদেরকে অভিসম্পাত করেছেন। তাহলে এই জাতি বনি ইসরাঈলের যারা কাফের ছিল এরা ছিল মালউন, অভিশপ্ত। এবং বারবার কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে আল্লাহর সাথে তাদের কৃত সেই ওয়াদা, আল্লাহর তাদের প্রতি আল্লাহর সেই অনুকম্পাগুলো স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে হেদায়েতের দিকে ডাকা হয়েছে, যেন তারা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস পোষণ করে, যেন তারা হিদায়াত গ্রহণ করে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে, যেন তারা সীমালঙ্ঘন না করে। এবং তাদেরকে আল্লাহ আযজা ওয়া জাল্লা অভিশপ্ত করেছেন, অভিসম্পাত করেছেন তাদের প্রতি যে তারা যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, যে তারা আল্লাহর নাফরমানি করত এবং তারা সীমালঙ্ঘন করত। কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়াফআলুন, তারা অন্যায় কাজ দেখে সেটা থেকে বারণ করত না। ওয়ায়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হক, তারা নবীগণকে অযথা অনর্থক হত্যা করত। হাজার হাজার নবীকে তারা হত্যা করেছে সেই ইহুদি বনি ইসরাইল। তো বনি ইসরাইল এই যে নামটার মধ্যেও কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা দেখবেন যে মূলত ইসরাইল, বনি ইসরাইল মানে ইসরাইলের সন্তান। ইসরাইলের সন্তান বলতে কি, মূলত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অপর নাম ছিল ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অপর নাম ছিল ইসরাইল। এবং ইসরাইল এই শব্দের অর্থ হচ্ছে আব্দুল্লাহ। কোরআনে কারীমের কোথাও বনি ইসরাইলকে ইয়া বনি ইয়াকুব বলে সম্বোধন করা হয়নি, হে ইয়াকুবের সন্তান বলে বলা হয়নি। তাদেরকে ইয়া বনি ইসরাইল বলে সম্বোধন করা হয়েছে, হে ইসরাইলের সন্তান, মানে হে আব্দুল্লাহর সন্তান। তো তাদেরকে এইভাবে সম্বোধন করার পিছনে আল্লাহ আযজা ওয়া জাল্লার হিকমা হচ্ছে এই ইসরাইলীদেরকে, বনি ইসরাইলকে স্মরণ করিয়ে দেয়া যে তোমরা হচ্ছ আল্লাহর একজন স্লেইবের সন্তান, যিনি আল্লাহর আব্দুল্লাহ, যিনি নিজে আল্লাহর একজন গোলাম, আল্লাহর একজন দাস, আল্লাহর একজন আব্দ, তোমরা তারই সন্তান। তো তাদেরকে তাদের সেই মূল স্মরণ করিয়ে দেওয়ার জন্য কোরআনে কারীমের সব জায়গায় তাদেরকে ইয়া বনি ইসরাইল বলে সম্বোধন করা হয়েছে, ইয়া বনি ইয়াকুব বলা হয়নি। অন্যান্য
প্রায় সকল নবী রাসূলগণের একটাই মাত্র নাম ছিল, কেবলমাত্র একাধিক নাম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। আর অন্যান্য নবী রাসূলগণের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটি নাম ছিল, একটা ছিল ইয়াকুব আর একটা ছিল ইসরাইল, এবং সেই ইসরাইলের সন্তানই যারা, এরাই হচ্ছে বনি ইসরাইল। এই বনি ইসরাইলদের মধ্যেই যারা কুফর করেছে, এদের বেশিরভাগই হচ্ছে যাদেরকে আমরা চিনি ইহুদি হিসাবে, যারা আল্লাহ আযজা ওয়া জাল্লা সম্পর্কে আল্লাহর সাথে কুফর করেছে, আল্লাহর সাথে শিরক করেছে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, যারা উযাইরকে আল্লাহর সন্তান বানিয়েছে, আল্লাহর ছেলে বানিয়েছে। এই ইহুদিরা যারা বলেছে ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাহ, এই ইহুদিরা বলেছে যে আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু, তাদের হাত বন্ধ হয়ে যাক এবং তাদের এই কথার কারণে তাদের প্রতি অভিসম্পাত। বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহর হাত প্রসারিত। তো সুতরাং ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এই আয়াত দেখে এটা ভাবার কোনো অবকাশ নাই যে বনি ইসরাইল এরা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকেও বা এই উম্মত থেকেও শ্রেষ্ঠ, এটা ভাবার কোনো কারণ নেই। এবং কোরআনে কারীমের এই আয়াত ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই আয়াতগুলো এই উম্মতের শ্রেষ্ঠত্বের বিষয়ে সুস্পষ্ট প্রমাণ এবং অকাট্য প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ বুখারীর হাদিস, খায়রুন নাসি করনি, খায়রুন নাসি করনি, যে সর্বোত্তম মানুষ হচ্ছেন, লোকজন হচ্ছেন বা মানব জাতি হচ্ছে আমার যুগের লোকজন। খায়রুন নাসি করনি, অন্য বর্ণনায় খায়রুল কুরুনি করনি, কিন্তু বিশুদ্ধ হাদিসে এই বর্ণনাও আসছে খায়রুন নাসি করনি, আমার যুগের লোকজন হচ্ছে খায়র, সর্বোত্তম। এখানে সাধারণভাবে আর নাস বলা হয়েছে। এই নাস শব্দটা সমগ্র মানব জাতিকে অন্তর্ভুক্ত রাখে, যে সমগ্র মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আমার যুগের লোক, খায়রুন নাসি করনি। এবং যে রাসূল সর্বশ্রেষ্ঠ, আমাদের শ্রেষ্ঠত্বের বিষয়ে আরো অনেকগুলো প্রমাণ বিশুদ্ধ হাদিস এর সপক্ষে বিদ্যমান। এখানে আরেকটা আয়াত আছে, যে আয়াত নিয়ে হয়তো কিছুটা দুম্রজাল কারো মনে শক বা একটু সংশয় দেখা দিতে পারে, যে যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন وإذ قال موسى لقومه يا قوم سورة المائدة آيات وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين। এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে যখন মুসা তার সম্প্রদায়কে বললেন, তার জাতিকে বললেন, হে আমার জাতি, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আল্লাহর সেই অনুগ্রহগুলোকে স্মরণ করো, যখন তোমাদের মধ্যে জাআলা ফীকুম আম্বিয়া, তোমাদের মধ্যে অনেক নবী বানিয়েছেন, পাঠিয়েছেন, ওয়া জাআলাকুম মুলুকা, এবং তোমাদেরকে মালিক বানিয়েছেন,
ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, এবং তোমাদেরকে এমন কিছু দান করেছেন যেটা বিশ্ববাসীর মধ্যে অন্য কাউকে দান করেননি। তো এটা তারা দাবি করতে পারে যে এই আয়াতে দেখা যায় যে তাদেরকে মানে ইসরায়েলকে আল্লাহ আযজা ওয়া জাল্লা নবী দিয়েছেন, তাদেরকে বাদশাহী দিয়েছেন, তাদেরকে এমন কিছু দিয়েছেন যেটা অন্য কাউকে, বিশ্বের অন্য কাউকে দেননি। আয়াত সুস্পষ্ট। তো এই বাহ্যিকভাবে এই আয়াতের পরিপ্রেক্ষিতে তারা তাদের শ্রেষ্ঠত্ব দাবি করতে পারে, কিন্তু আমরা এর জবাব কি দেব, বা আসলে এই আয়াতের হাকিকাটা কি? ইস জাআলা ফীকুম আম্বিয়া, হ্যাঁ অবশ্যই আল্লাহ আযজা ওয়া জাল্লা বনী ইসরাইলকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমাদের প্রতি আমি দ্বীনি এবং দুনিয়াবি সব ধরনের নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা আমার সেই নিয়ামতগুলোর কথা স্মরণ করো। দ্বীনি নিয়ামত যে তাদেরকে তাওরাত দিয়েছেন, তাদের মধ্যে নবী রাসূল পাঠিয়েছেন, অনেক নবী রাসূল বনী ইসরাইলের মধ্যে আসছেন। আর দুনিয়াবি নিয়ামত ওয়াজআলাকুম মুলুকান, যে আমি তোমাদেরকে মালিক বানিয়েছি, মানে তোমাদেরকে রাজত্ব দিয়েছি, বাদশাহী দিয়েছি, আরও এমন কিছু দিয়েছি যেটা অন্য কাউকে দেইনি। তাহলে বোঝা গেল, বাহ্যিকভাবে আয়াত থেকে বোঝা যাচ্ছে যে বনী ইসরাইলের মধ্যেই নবুয়ত ছিল, তাদের মধ্যে মুলুকিয়া ছিল, বাদশাহী ছিল, এবং আরও এক্সট্রাঅর্ডিনারি আল্লাহ আযজা ওয়া জাল্লার বেশ কিছু অনুকম্পা, যেগুলোর কথা আমরা বললাম, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে দিয়েছেন। তাহলে বাদশাহী, রাজত্ব, কর্তৃত্ব, এইগুলা কি তাদের জন্যই? আসলে এই আয়াতের তাৎপর্য কি? তাদের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা নবী রাসূল পাঠিয়েছেন। এই যে দ্বীনি নিয়ামত, এটা অনস্বীকার্য। অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে কারীমে এটাও জানাই দিয়েছেন, ওয়ায়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হক, যে তারা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করত। অসংখ্য নবী রাসূলকে তারা হত্যা করেছে বনী ইসরাইল। তো দ্বীনি নিয়ামত আল্লাহ আযজা ওয়া জাল্লা দিয়েছেন, এই নিয়ামতের নাশুকরি তারা করছে আল্লাহ নাফরমানি করার মাধ্যমে, যে কারণে আল্লাহর অভিসম্পাদ তাদের প্রতি। ওয়াজআলাকুম মুলুকা, এখন পৃথিবীর রাজত্ব মানে তাদেরকে দিয়েছিলেন, এই বিষয়েই কথা হলো আমাদের, যে আমাদেরকে অবশ্যই জানতে হবে আল্লাহ আযজা ওয়া জাল্লা বনী ইসরাইলকে রাজত্ব দিয়েছিলেন। ওয়াজআলাকুম মুলুকা, আমি তোমাদেরকে মালিক বানিয়েছিলাম। এই মালিক বানানোর অর্থ কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, ওয়াজআলাকুম মুলুকান মানে আমি তোমাদেরকে খাদিম দিয়েছি, আল খাদিম ওয়াল মারআ ওয়াল বাইত, সেবক, স্ত্রী এবং বাড়ি, নারী, বাড়ি এবং সেবক, এতটুকু দেওয়ার অর্থই হচ্ছে রাজত্ব দেয়া, বাদশাহী দেয়া। মুলুক বলা হয় বা মালিক বলা হয় তাকে যার একজন সেবক আছে, যার স্ত্রী আছে, যার একটা বাড়ি আছে, এতটুকু থাকলেই বাদশাহী আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এই যে মুলুকের ব্যাখ্যা, ওয়াজআলাকুম মুলুকান, এর ব্যাখ্যা তিনি বলছেন যে আমি জাআলাকুম, যে আমি তোমাদের জন্য খাদিম দিয়েছি, তোমাদের জন্য স্ত্রী দিয়েছি, তোমাদেরকে বাড়িঘর দিয়েছি। মুজাহিদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এই আয়াতের ব্যাখ্যা বলেন যে আল মারআতু ওয়াল খাদিম, যে এই মুলুকিয়ত বা এই বাদশাহীর অর্থ হচ্ছে স্ত্রী এবং সেবক। ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, যে তোমাদের সময়কার অন্যান্য লোকদেরকে আমি যা দেইনি তোমাদেরকে তা দিয়েছি। মাইমুন ইবনে মাহরান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে বনী ইসরাইলের একটা লোকের যখন একজন স্ত্রী থাকতো, একজন খাদেম থাকতো, এবং তার থাকার একটা ঘর থাকতো, সুম্মিয়া মালিকা,
তাহলে তাকেই মালিক বলা হতো, তাকেই রাজা বলা হতো, বাদশাহ বলা হতো। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি অনুরূপ ব্যাখ্যায় বলেছেন। তিনি বলেছেন যে হালিল মুলকু ইল্লা মারকাবুন ওয়া খাদিমুন ওয়া দারুন, যে এই মুলক বা ওই যে বাদশাহী, যেটা বাদশাহী বলতে ওই যে একটা সোয়ার মানে একটা পরিবহন, তারপরে একজন সেবক এবং একটা বাড়ি, এতটুকু থাকলেই মালিক বলা হতো। ইবনে সৌদাব রাহিমাহুল্লাহ তিনি বলেন যে বনি ইসরাইলে কান রাজুলু মিন বনি ইসরাইল ইদা কানা লাহু মানজিলুন ওয়া খাদিমুন ওয়াস্তুযিনা আলাইহি ফাহুয়া মালিক। যে বনি ইসরাইলের মধ্যে যখন একটা লোকের কি থাকতো, একটা একটা বাড়ি থাকতো, একজন খাদিম থাকতো, এবং তার বাড়িতে কেউ গেলে তার পারমিশন নিয়ে যেতে হতো যে আসবো, এতটুকুর যদি প্রয়োজন হতো তাহলে এ ধরনের লোককে মালিক বলা হতো। কাতাদা রাহিমাহুল্লাহ বলছেন যে এই বনি ইসরাইলরা তারা প্রথমে মানে নিজেদের জন্য সেবক নিয়োগ করার যে প্রথা, যেটা এটা তারা শুরু করেছিল। সুদী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এই আয়াতের ওয়াজআলাকুম মুলুকান, এই আয়াতের তাফসিরে তিনি বলেছেন ইয়ামলিকুর রাজুলু মিনকুম নাফসাহু ওয়া মালাহু ওয়া আহলাহু, যে তোমাদের মধ্যে বনি ইসরাইলকে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমাদের মধ্যে আমি তোমাদেরকে তার নিজের মালিকানা দিয়েছি, তার তার মালের, তার সম্পদের মালিকানা দিয়েছি, তার পরিবারের মালিকানা দিয়েছি। তো এই তিন জিনিসের মালিকানা একজন মানুষের, তার নিজের নিজের জানের মালিকানা যদি থাকে, তার অর্থের মালিকানা থাকে, তার পরিবারের মালিকানা তার কাছে থাকে, তাহলে এটি হচ্ছে বাদশাহী। তার জান, যদি তার জানের নিরাপত্তা থাকে, মালের নিরাপত্তা থাকে, তার পরিবারের নিরাপত্তা থাকে, তাহলে এটি হচ্ছে বাদশাহী। ইবনে জরির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন যে আমি তার কি অনুযায়ী, সনদ অনুযায়ী তিনি বলছেন যে আবু জামারা আনাস ইবনে ইয়াজ থেকে তিনি বলেন যে আমি যায়েদ ইবনে আসলামকে বলতে শুনেছি ওয়াজআলাকুম মুলুকান, এই আয়াতের ব্যাখ্যায় যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা লাহু বাইতুন ওয়া খাদিমুন ফাহুয়া মালিক, যে যে ব্যক্তির একটা ঘর থাকবে এবং তার খাদিম থাকবে সে মালিক। কেউ কেউ বলেছেন যে মালিক হচ্ছে যার ঘর আছে, খাদিম আছে, স্ত্রী আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার আল আদাবুল মুফরাদে তিরমিজিতে এই হাদিসটি আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাদাফিরিহা, যে ব্যক্তি তার বাড়িতে নিরাপদ থাকবে, একটা নিরাপদ বাড়ি থাকবে, যে মুআফা ফি জাসাদিহি শারীরিকভাবে সুস্থ থাকবে, তার কাছে একদিনের খাবার থাকবে, ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাদাফিরিহা, তাহলে যেন সমগ্র দুনিয়া তার জন্য কি আছে, সমগ্র দুনিয়াই তার কাছে আছে। তাহলে একটা লোকের তার নিরাপদ একটা আশ্রয়স্থল, তার একটা সুস্থ সবল দেহ এবং একদিনের খাবার যদি থাকে, সে মালিক। তো সেই অর্থে এখানে এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে কোরআনে কারীমের এই আয়াত ওয়াজআলাকুম মুলুকা, আমি তোমাদেরকে মালিক বানিয়েছি, বাদশাহ বানিয়েছি। এখন এর অর্থ এইটুকু না যে আমরা যেটা বর্তমান সময়ে প্রচলিত অর্থে রাজা বা বাদশাহ বলতে যেটা বুঝি সেটা না। ওয়াজআলাকুম মুলুকান, যে তোমাদেরকে একটা নিরাপদ থাকার ব্যবস্থা দিছি, তোমাদেরকে স্ত্রী সন্তানের ব্যবস্থা দিছি এবং তোমাদেরকে সেবকের ব্যবস্থা দিছিলাম। এতটুকু থাকলেই তখনকার সময়ে একটা লোককে মালিক বলা হতো। এবং সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, যেটা তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন যে এটা হাসানুন গরীব, ইমাম বুখারী তার আদাবুল মুফরাদে আনছেন। তো
এই হাদিস অনুযায়ী যদি একজন মানুষ একটা নিরাপদ আশ্রয়স্থল পায় এবং শরীর স্বাস্থ্য ভালো থাকে, তার কাছে একদিনের খাবার থাকে, তাহলে যেন সমগ্র দুনিয়াই তার কাছে আসে, সমগ্র পৃথিবীটাই তার কাছে আসে। তো সুতরাং এই লোক তো মালিক। এই হাদিস সম্পর্কে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এটা আরও যে সমস্ত বিভিন্ন কিতে বর্ণিত হয়েছে, বিভিন্ন বর্ণনাকারীর মাধ্যমে এই যে অর্থটা বর্ণিত হয়েছে, এই সব কিছু মিলায়ে এই হাদিসটা হচ্ছে হাসান। তো এখানে মুলুক বলতে আমাদের প্রচলিত সমাজে মালিক বাদশাহ বলতে যেটুকু বোঝা যায় যে এরকম না যে বনি ইসরায়েলের প্রত্যেকেই এরকম রাজা বাদশাহ ছিল, সেটুকু না। তাহলে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে তাদের প্রতি তার যে দ্বীনি যে নিয়ামত, তাদেরকে হেদায়েতের জন্য নবী পাঠিয়েছেন তাদের কাছে, তাদেরকে তাওরাত দিয়েছেন, তাদের মধ্যে আরও অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। এগুলা হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার দ্বীনি নিয়ামত, তাদের প্রতি এগুলো স্মরণ করিয়ে দিয়েছেন। এবং দুনিয়াবী নিয়ামত যেটা, যে তাদেরকে একটা নিরাপদ বাসস্থান দিয়েছেন, তাদেরকে খাদিমের ব্যবস্থা দিয়েছেন, তাদেরকে স্ত্রীর ব্যবস্থা দিয়েছেন, এগুলা নিয়েই তারা যেন পুরা দুনিয়াই পাইছে, তারা বাদশাহী অবস্থায় ছিল। এবং এছাড়াও ও আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, আরও যেসব অনুগ্রহ করেছেন যেগুলো অন্য কাউকে করেননি, যেগুলো আমরা আলোচনা করেছি ইতিমধ্যে। সুতরাং যে তারাই তাদের মধ্যে নবী ছিলেন, তারাই রাজা বাদশাহ ছিল, আর এখনও বাদশাহী তাদের কাছে, পৃথিবীর নেতৃত্ব কর্তৃত্ব তারা তাদের মধ্যে থাকবে, ওরকম ভাবার কোনো কারণ নেই। কারণ এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর পূর্বে তাদের সময়ে তারা কি ছিল? শ্রেষ্ঠ জাতি ছিল। তাদের সময়ে বা তাদের সময়কার যে সমস্ত লোকজন ছিল, সেই সমস্ত লোক, সেই সমস্ত সব জাতির উপরে তাদের শ্রেষ্ঠত্ব ছিল, এটা ঠিক আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর পরে তাদের সেই শ্রেষ্ঠত্ব আর নেই। এখন এই সেই শ্রেষ্ঠত্বর অধিকারী শ্রেষ্ঠ জাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। এবং এই বনি ইসরাইলদের সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে তার অনুগ্রহ অনুকম্পার কথা স্মরণ করিয়ে দিয়েছেন, এবং এর সাথে সাথে তাদের নাফরমানের কথা কোরআনে কারীমে বর্ণিত হয়েছে, তাদের প্রতি আল্লাহর অভিসম্পাতের কথা বর্ণিত হয়েছে। সুতরাং যদি তারা একসময় শ্রেষ্ঠ থেকেও থাকতো, বা একসময় তাদের শ্রেষ্ঠত্ব ছিল, এটা কোরআনে কারীম দ্বারা প্রমাণিত, কিন্তু পরবর্তীতে তাদের নাফরমানি এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান পোষণ না করার কারণে তাদের সেই শ্রেষ্ঠত্ব আর অবশিষ্ট নেই, এবং তারা শ্রেষ্ঠ জাতি না, বরঞ্চ অভিশপ্ত জাতি হিসাবে তারা প্রতিষ্ঠিত এবং স্বীকৃত কোরআনে কারীম দ্বারা। পথভ্রষ্ট জাতি, অভিশপ্ত জাতি। লুইনাল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, আল্লাহর নাফরমানি করার কারণে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকল নবীগণের শ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং স্বভাবতই তার উম্মত শ্রেষ্ঠ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত হচ্ছে সবচেয়ে কমপ্লিট, পরিপূর্ণ, পূর্ণাঙ্গ শরীয়ত। সুতরাং সেই শরীয়তের অবলম্বনকারী যারা, অনুসারী যারা, তারাই হবে শ্রেষ্ঠ উম্মত। তো মর্যাদার দিক থেকে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ, তার উম্মত হবে সর্বশ্রেষ্ঠ। যে নবীর শরীয়ত সর্বশেষ এবং পূর্ণাঙ্গ পরিসমাপ্ত, সেই নবীর উম্মত হবে, সেই শরীয়তের অনুসারীরা হবে সর্বশ্রেষ্ঠ। এবং সম্পদ বলেন, আওলাদ বলেন, তারপরে এই যে ইসলামী মামলাখার যে বিস্তৃতি, এই সব দিক বিবেচনা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই উম্মতের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সময়কার ইসলামী রাজত্বের বা ইসলামী বিশ্বের যে বিস্তৃতি, যেটা এটা বনী ইসরাইলের সময় ছিল না, এতটুকু ছিল না। তো সব দিক থেকেই আমরা শ্রেষ্ঠ। সম্পদের দিক থেকে যদি বলেন, মানব জাতির পরিসংখ্যানের দিক থেকে যদি বলেন,
সংখ্যার দিক থেকে বলেন, আমাদের নবী, আমাদের কোরআন, আমাদের কাছে আল্লাহ আযজা ওয়া জাল্লা যে কিতাব পাঠিয়েছেন আল কোরআনুল করিম, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সেই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যাদের প্রতি নাজিল হয়েছে, সেই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যার কাছে এসেছে, সবই শ্রেষ্ঠ। সুতরাং সেই নবীর উম্মত শ্রেষ্ঠ হওয়ার বিষয়ে আর কোনো প্রশ্ন বা কোনো সন্দেহ থাকতে পারে না। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এই বনি ইসরাইল তারাই বলেছিল, এই যে আল্লাহ না, এই যে তাদেরকে আল্লাহ আযজা ওয়া জাল্লা স্মরণ করিয়ে দিয়েছিলেন তার অনুগ্রহের কথা, ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাঈল আল কিতাব ওয়াল হুকম ওয়ান নুবুওয়াহ ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন। তাদেরকে কিতাব দেয়া হয়েছিল, তাদেরকে কর্তৃত্ব দেয়া হয়েছিল, তাদেরকে নবুওয়া দেয়া হয়েছিল, তাদেরকে পবিত্র খাবার দেয়া হয়েছিল, কিন্তু এত কিছুর পরেও তারা আল্লাহ আযজা ওয়া জাল্লার নাফরমানি এবং সীমালঙ্ঘন করেছে। সুতরাং তারা নিকৃষ্ট থেকে নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে। এই বিষয়গুলো কোরআনে কারীম দ্বারা প্রমাণিত। পক্ষান্তরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে শ্রেষ্ঠ, তার উম্মত শ্রেষ্ঠ, তার কিতাব, তার প্রতি আল্লাহ নাজিলকৃত যে কিতাব কোরআনে কারীম, অন্য সব কিতাবের উপরে এই কোরআনে কারীম শ্রেষ্ঠ। সুতরাং তার নবী, তার উম্মত এবং তার সাহাবীগণ শ্রেষ্ঠ। এবং এই শ্রেষ্ঠত্বের আরও কিছু প্রমাণ পাওয়া যায়, যে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, সূরা ফাতিরের আয়াত। এরপরে আমি এই কিতাবের উত্তরাধিকারী বানিয়েছি আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে আমি বাছাই করেছি। তো এই বাছাইকৃত উম্মতের মধ্যে হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, যাদেরকে আল্লাহ আযজা ওয়া জাল্লা বাছাই করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, খায়রুল কুরুন আল কারন আল্লাযী বুইসতু ফীহি, এবং অন্য বর্ণনায় যেটা এর আগে আমি বললাম যে খায়রুন নাসি কারনি, এবং এই হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, যে সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে সেই যুগ বা সেই যুগের লোক যে যুগে আমাকে আল্লাহ আযজা ওয়া জাল্লা নবী হিসেবে পাঠিয়েছেন, অতঃপর তাদের পরবর্তীগণ, তারপর তাদের পরবর্তীগণ। তো এই উম্মতের শ্রেষ্ঠত্বের আরও যে সমস্ত প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস, তিনি বলেছেন যে নাহনুল আখিরুনা মিন আহলিদ দুনিয়া ওয়াল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামা আল মাকদিয়ু লাহুম ক্বাবলাল খালায়েক, যে আমরা এই দুনিয়াতে সবার শেষে আসছি, ইয়াউমাল কিয়ামা আমরা হব, সবার আগে থাকব, সবার আগে আমাদের বিষয়ে ফয়সালা করা হবে। এই যে মর্যাদা, যে আমরা দুনিয়াতে আসছি, আল্লাহ আযজা ওয়া জাল্লা দুনিয়াতে আমাদেরকে সবার শেষে পাঠিয়েছেন, সব জাতির পিছনে পাঠিয়েছেন, শেষ জাতি আমরা, কিন্তু ইয়াউমুল কিয়ামা আমরা থাকবো সবার আগে। এটাই আমাদের মর্যাদা, এই জাতির মর্যাদা বা শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য অন্যতম একটা প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, যে জাহান্নামের উপরে যে সিরাত প্রতিষ্ঠিত হবে, যে ব্রিজ প্রতিষ্ঠিত হবে, ওয়ায়ুদরাবুস সিরাত বাইনা যাহরাই জাহান্নাম ফাআকুনু আনা ওয়া উম্মতি আউয়ালু মান ইউজিজ, সেই ব্রিজের উপর দিয়ে সর্বপ্রথম যারা অতিক্রম করবে সেটা আমি এবং আমার উম্মত। সুতরাং ব্রিজ পারাপারেও আমরা সবার আগেই থাকব, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, সহিহ মুসলিমের হাদিস এবং আর অন্যান্য হাদিসের গ্রন্থে বিষয়টা, এই হাদিসটা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহনুল আখিরুন আল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামাহ ওয়া নাহনু আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ
যে আমরা সর্বশেষ জাতি, কিন্তু ইয়াউমাল কিয়ামা আমরা থাকবো সবার আগে। ওয়া নাহনু আউওয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ, আমরাই সবার আগে জান্নাতে প্রবেশ করব। এই সমস্ত বিশুদ্ধ হাদিস থেকে অকাট্যভাবে প্রমাণিত হয়, কোরআনে কারীমের আয়াত এবং এই সমস্ত হাদিস থেকে, যে আমরাই হচ্ছি সর্বশ্রেষ্ঠ জাতি। এই এতগুলো আলোচনার পিছনে কারণ হচ্ছে যে আমাদের জাতিসত্তা কি, আমরা আমাদের নিজের পরিচয় নিজেকে জানতে হবে, আত্মমর্যাদা সম্পর্কে সচেতন থাকতে হবে। আমরা কেমন জাতি, আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আমাদের অবস্থান, আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে কি মর্যাদা দিয়েছেন, সেই সম্মানের জায়গাটুকু, অবস্থানটুকু আমাদের ধরে রাখার জন্য করণীয় কি? আমরা যদি সেই বনী ইসরাইলের মতো হয়ে যাই, যাদেরকে আল্লাহ আযজা ওয়া জাল্লা নবুয়ত দিয়েছিলেন, যাদেরকে হুকুম দিয়েছিলেন, যাদেরকে মুলুক দিয়েছিলেন, যাদেরকে নবুওয়া দিয়েছিলেন, যাদেরকে আরও অনেক কিছু দিয়েছিলেন যা অন্য জাতিদেরকে, জাতি গোষ্ঠীর লোকদেরকে দেননি, কিন্তু এরপরেও তারা মালউন হলো, অভিশপ্ত হলো, তারা পথভ্রষ্ট হলো আল্লাহর নাফরমানি করার কারণে, সীমালঙ্ঘন করার কারণে, আল্লাহ শুকুর আদায় না করার কারণে, এই সমস্ত নিয়ামতের। আমরা যে জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি, এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আমাদেরকে অবশ্যই, আমরা যদি সেই বনী ইসরাইলের পথ ধরে হাঁটি, তাহলে আমরাও কিন্তু অভিশপ্ত হব, তাদের মতোই হবে আমাদের পরিণতি। নাসআলুল্লাহ আল আফিয়া। এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আমাদের মূল কাজ আল্লাহর আনুগত্য, কোরআন এবং সুন্নাহর যথাযথ অনুসরণ, আল্লাহর শুকুর আদায়। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন, আমাদেরকে নবী দিয়েছেন, একজন শ্রেষ্ঠ নবী, আমাদেরকে কিতাব দিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব, আমাদেরকে উম্মাহ বানিয়েছেন, শ্রেষ্ঠ উম্মাহ। হাসরের মাঠে আমরা সবার আগে আমাদের বিচার কার্য কমপ্লিট করে সবার আগে জান্নাতে আমরা যাব, সবার আগে ব্রিজ আমরা পার হব, ওইখানে আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হবে না। এই স্পেশালিটি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য। তো এটা ধরে রাখতে হবে ঈমান, আমলে সালেহের মাধ্যমে, ঈমান এবং আমলে সালেহের মাধ্যমে। তো নিজেদের বৈশিষ্ট্য বা আত্মপরিচয় সম্পর্কে অবশ্যই আমাদের সচেতন হতে হবে, যে আমরা জ্যানত্যান লোক না, এটা আমাদের বুঝতে হবে আমরা কোন উম্মাহ। আর এরপরে যে বিষয়টা ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়া আফদালু উম্মতিহি আবু বকর সিদ্দিক, সুম্মা উমরুল ফারুক, সুম্মা উসমানু যুন নুরাইনি, সুম্মা আলিয়ুন আল মুরতাবা রাদিয়াল্লাহু আনহুম। এই উম্মত শ্রেষ্ঠ, সামগ্রিকভাবে বা সমষ্টিগতভাবে এই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত। আর এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ লোক হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তারপরে উসমান যুন নুরাইন, এরপর আলী আল মুরতাবা রাদিয়াল্লাহু আনহুম। ইবনে কুদামা রাহিমাহুল্লাহর এই কথার ব্যাখ্যায় শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, ফাদাইলুস সাহাবাতি আস-সাহাবী মান ইজতামাআ বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলা যালিক। সাহাবী কাকে বলা হয়? যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন মুমিন হয়ে, ঈমানের সাথে, এবং ঈমানের উপরে মৃত্যুবরণ করেছেন, ইনি হলেন, তাকে বলা হয় সাহাবী, যিনি ঈমানের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়েছেন এবং ঈমানের উপরে মৃত্যুবরণ করেছেন। ওয়া আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু আসহাবিল আম্বিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাব বা সঙ্গী সাথীগণ হলেন সব নবীগণের সঙ্গী সাথীগণ থেকে শ্রেষ্ঠ। লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুন নাসি কারনি। এর প্রমাণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে মানুষের মধ্যে সর্বোত্তম হলো আমার যুগের লোক। আল হাদিস রাওয়াহুল বুখারী ওয়া গায়রুহু, সহিহ বুখারীতে বর্ণিত হাদিস এবং আরও অন্যান্যরাও বর্ণনা করছেন। ওয়া আফদালুস সাহাবাতি আল মুহাজিরুন লিজামইহিম বাইনাল হিজরাতি ওয়ান নুসরাতি সুম্মাল আনসার, এবং সাহাবিগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ বা সবচেয়ে মর্যাদাবান সাহাবারা হচ্ছেন মুহাজির সাহাবায়ে কেরামগণ। তাদের এই শ্রেষ্ঠত্বের কারণ হলো অন্যান্য সাহাবীদের থেকে লিজামইহিম বাইনাল হিজরাতি ওয়ান নুসরা, কারণ তাদের মধ্যে দুইটা বৈশিষ্ট্য বিদ্যমান, তারা হিজরত করেছেন এবং তারা সাহায্য করেছেন। এবং মুহাজিরুনদের পরে হচ্ছেন আনসার সাহাবীগণের মর্যাদা। ওয়া আফজালুল মুহাজিরিন আল খুলাফা আল আরবাআহ আর রাশিদুন, মুহাজিরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন চার হেদায়েতপ্রাপ্ত খলিফা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু, এই চারজন। তাহলে এই যে আলোচনা থেকে যেটা বোঝা গেল যে সাহাবী কাকে বলা হয়? সাহাবী যিনি ঈমানের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়েছেন এবং ঈমানের উপরে মৃত্যুবরণ করেছেন। এখন কেউ যদি ঈমানের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়েছেন কিন্তু ঈমানের উপরে মৃত্যুবরণ করেনি, তাকে সাহাবী বলা যাবে না। কিংবা কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়েছেন কিন্তু ঈমানের অবস্থায় পাননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তিনি ঈমান আনছেন, এরকম যদি কেউ হয় তাকে সাহাবী বলা যাবে না। ইভেন দো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়েছেন, কিন্তু যখন তিনি সাক্ষাৎ পাইছেন তখন তিনি ঈমান আনেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তিনি ঈমান আনছেন, তাকে সাহাবী বলা যাবে না। তো সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন যে মুহাজিরুনরা, যারা হিজরত এবং নুসরত দুটোই করেছেন, এবং মুহাজিরদের পরে শ্রেষ্ঠত্বের অধিকারী হচ্ছেন আনসারি সাহাবায়ে কেরামগণ। চারজন খলিফা, এই চারজনই ছিলেন মুহাজির। তারা মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেছিলেন এবং যতক্ষণ তারা মক্কাতে ছিলেন সেখানেও তারা হিজরতের পূর্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণপণ সাহায্য করেছেন, সর্বাত্মকভাবে জান মাল সব কিছু দিয়ে সাহায্য করেছেন। আবার মদিনাতে যাওয়ার পরেও তারা তাদের সব কিছু দিয়েই মন প্রাণ উজাড় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন। সুতরাং তারা হিজরতও করেছেন এবং নুসরতও করেছেন, সাহায্য করেছেন, দুইটাই তাদের মধ্যে আছে। এর জন্য আনসারীদের থেকে মুহাজিরিনদের ফজিলত বা মর্যাদা বেশি। এবং এই মুহাজিরদের মধ্যে চারজন খলিফা, তারা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। আবু বকর হুয়া সিদ্দিক আব্দুল্লাহ ইবনে উসমান ইবনে আমির মিন বনি তামিম ইবনে মুররা ইবনে কাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার নাম আব্দুল্লাহ ইবনে উসমান ইবনে আমির, তিনি বনি তামিম গোত্রের ছিলেন, বনি তামিম ইবনে মুররা ইবনে কাব থেকে এই গোত্রের লোক ছিলেন। আউয়ালু মান আমানা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার রিজাল, পুরুষের মধ্যে যারা সর্বপ্রথম ঈমান এনেছিলেন, সর্বপ্রথম ঈমান পোষণকারী কি ছিলেন? পুরুষদের মধ্যে সর্বপ্রথম ব্যক্তি ছিলেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওয়া সাহিবুহু ফিল হিজরা, হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন তিনি। ওয়া নাইবুহু ফিস সালাতি ওয়াল হজ, এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধিত্ব করেছেন সালাতের মধ্যে এবং হজের মধ্যে। তার অনুপস্থিতিতে তিনি সালাত আদায় করিয়েছেন এবং হজেও নেতৃত্ব দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হিসাবে। ওয়া খলিফাতুহু ফি উম্মতিহি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের তিনি সর্বপ্রথম খলিফা ছিলেন। আসলামা আলা ইয়াদাইহি খামসাতুম মিনাল মুবাশশিরিন বিল জান্নাহ, তার হাতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যে 10 জন, তাদের মধ্যে 5 জনই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে ঈমান এনেছেন। এদের মধ্যে হচ্ছেন উসমান রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তালহা রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুম। এই 5 জন বেহেশতের জান্নাতের সুসংবাদপ্রাপ্ত
10 জনের মধ্যে 5 জনই তার হাতে ঈমান আনছেন। توفي في جماد الآخرة سنة 13 হিজরিয়া عن 63 سنة। তিনি 63 বছর বয়সে 13 হিজরিতে ইন্তেকাল করেন, 13 হিজরিতে মৃত্যুবরণ করেন। وهؤلاء الخمسة مع أبي بكر وعلي بن أبي طالب وزيد بن حارثة هم الثمانية الذين سبقوا الناس بالإسلام। তো ওই মুবাশশিরিন বিল জান্নাহ যে 5 জনের কথা বললাম, ওই 5 জন এবং এর সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এবং যায়েদ ইবনে হারিসা, এই 3 জন, এই মোট 8 জন। এই 8 জন ছিলেন ইসলামের অগ্রজ, মানে যারা সর্বাগ্রে সবার আগে ইসলাম গ্রহণ করেছেন, তাদের মধ্যে এই 8 জন হচ্ছেন সর্বাগ্রে। কালাহু ইবনু ইসহাক, ইবনু ইসহাক তিনি এই কথাই বলেছেন, অর্থাৎ পুরুষদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রিসালা আসার পরে, তিনি রাসূল হওয়ার পরে, মানে ইসলাম আসার পরে পুরুষদের মধ্যে সর্বপ্রথম এই 8 জন ইসলাম গ্রহণ করেন। এবং এই 8 জনের মধ্যে, পুরুষদের মধ্যে সবার আগে ছিলেন, সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। وعمر هو أبو حفص الفاروق عمر بن الخطاب من بني عدي ابن كعب بن لؤي। عمر رضي الله عنه তার কুনিয়া হচ্ছে আবু হাফস আল ফারুক উমর ইবনুল খাত্তাব, ইনি বনি আদি ইবনে কাব ইবনে লুআই গোত্রের লোক ছিলেন। আসলামা ফি সানাতি السادسة من البعثة بعد نحو 40 رجلا و11 امرأة। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ষষ্ঠ বছরে, 6 নম্বর বছরে। بعد نحو 40 رجلا و11 امرأة, তার আগে 40 জন পুরুষ ইসলাম গ্রহণ করেছেন এবং 11 জন নারী ইসলাম গ্রহণ করেছেন। অর্থাৎ 40 জন পুরুষের পরে 41তম ইসলাম গ্রহণকারী ব্যক্তি হচ্ছেন উমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহু, পুরুষদের মধ্যে 41তম, এবং তার আগে 11 জন নারী ইসলাম গ্রহণ করেছিলেন। ফাফারিহাল মুসলিমুন বিহি ওয়া যাহারাল ইসলামু বিমক্কা বা'দাহু, তার ইসলাম গ্রহণের কারণে মুসলমানরা খুবই খুশি হয়েছিলেন, আনন্দিত হয়েছিলেন, এবং মক্কাতে ইসলাম শক্তিশালী হয়েছিল উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের পরে। ইস্তাখলাফাহু আবু বকর আলাল উম্মাহ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে তারপরে খলিফা, এই উম্মতের খলিফা নির্ধারণ করেছিলেন। ফাকামা বিআবাইল খিলাফা খায়রা কিয়াম, এবং তিনি খিলাফতের দায়িত্ব অত্যন্ত সুন্দরভাবে সম্পাদন করেছেন। ইলা আন কুতিলা শহীদান ফি যিল হিজ্জাহ সানাতা 23 আন 63 সানা, 63 বছর বয়সে। এখানে দেখা যায় যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিও মৃত্যুবরণ করেন 63 বছর বয়সে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনিও কিন্তু মৃত্যুবরণ করেন 63 বছর বয়সে। জিলহিজ্জা 23 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন ওমর রাদিয়াল্লাহু আনহু। وعثمان هو أبو عبد الله ذو النورين عثمان بن عفان من بني أمية ابن عبد الشمس ابن عبد مناف। উসমান রাদিয়াল্লাহু আনহু তার কুনিয়া হচ্ছে আবু আবদুল্লাহ যুন নুরাইন, এবং তার পিতার নাম আফফান, উসমান ইবনে আফফান, এবং উনি বনি উমাইয়া ইবনে আব্দ শামস ইবনে আব্দ মানাফ গোত্রের লোক ছিলেন। আসলামা কাবলা দুখুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দার আল আরকাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে আরকামে যাওয়ার পূর্বে তিনি ইসলাম গ্রহণ করেন। কানা গানিয়ান সাখিয়া, অত্যন্ত খুব ধনাঢ্য লোক ছিলেন এবং খুবই উদার লোক ছিলেন, বদান্য লোক ছিলেন। তাওয়াল্লাল খিলাফাতা বা'দা উমর ইবনে আল খাত্তাব বিইত্তিফাকি আহলি শুরা, আহলে শুরার ঐক্যমত্যের ভিত্তিতে উমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে তিনি খেলাফত গ্রহণ করেন। ইলা আন কুতিলা শহীদান ফি যিল হিজ্জাহ সানাতা 35 আন 90 সানা আলা আহাদিল আকওয়াল, এবং কোনো এক অভিমত অনুযায়ী তিনি 90 বছর বয়সে 35 হিজরিতে জিলহজ মাসে শাহাদত বরণ করেন। আর উমর রাদিয়াল্লাহু আনহু তিনি 23 হিজরিতে জিলহজ মাসে শাহাদত বরণ করেন। ওয়া আলী ওয়া হুয়া আবুল হাসান আলী ইবনে আবি তালিব
ওয়াসমু আবি তালিব আব্দু মানাফ ইবনু আব্দুল মুত্তালিব আউয়ালু মান আসলামা মিনাল গিলমান। আলী রাদিয়াল্লাহু আনহু তার কুনিয়া হচ্ছে আবুল হাসান এবং তার পিতা হলেন আবু তালিব। আবু তালিব কিন্তু ওনার নাম ছিল না, এটা আবু তালিবের কুনিয়া ছিল। আবু তালিবের নাম ছিল আব্দু মানাফ ইবনু আব্দুল মুত্তালিব। তো আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আলী ইবনু আবি তালিব, আবু তালিব যার নাম হলো আব্দে মানাফ, তার দাদা আব্দুল মুত্তালিব আলী রাদিয়াল্লাহু আনহুর, এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। আউয়ালু মান আসলামা মিনাল গিলমান, কিশোরদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। আতাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রায়াতা ইয়াওমা খাইবার, খায়বার যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে পতাকা তুলে দিয়েছিলেন। ফাফাতাহাল্লাহু আলা ইয়াদাইহি, খায়বার বিজয় হয় তার হাতেই, আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে। ওয়া বুইআ বিল খিলাফাতি বা'দা কতল উসমান রাদিয়াল্লাহু আনহুমা, উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণের পর তার কাছে খিলাফত, তার হাতে বায়াত গ্রহণ করেন, খেলাফতের বায়াত গ্রহণ করেন। বুইআ বিল খিলাফা, উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যা মানে শাহাদাত বরণের পর তার হাতে খেলাফতের বায়াত গ্রহণ করেন মুসলমানগণ। ফাকানা হুয়াল খলিফাতু শারআন, সে কারণে তিনিই ছিলেন বৈধ খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুর পরে। ইলা আন কুতিলা শহীদান ফি রমাদান সনাতা 40 হিজরিয়া আন 63 সানা, 63 বছর বয়সে তিনিও 40 হিজরিতে শাহাদাত বরণ করেন। তো ইসলামের এই 3 খলিফাই দেখা যায় যে তারা 63 বছর বয়সে মৃত্যুবরণ এবং শাহাদাত বরণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্বাভাবিক মৃত্যু হয়। এরপরে তিনজন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও শাহাদাত বরণ করেন, তাকে হত্যা করা হয়। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনিও শাহাদাত বরণ করেন, তাকে হত্যা করা হয়। আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও শাহাদাত বরণ করেন, তাকে হত্যা করা হয়। এবং তিনজনই প্রায় 63 বছর বয়স লাভ করেছিলেন জীবন। ও আফদালু হাউলাইল আরবাআহ আবু বকর, এই 4 জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সুম্মা উমর, সুম্মা উসমান, সুম্মা আলী। এরপরে প্রথমে আবু বকর, তারপর উমর রাদিয়াল্লাহু আনহু, তারপর উসমান রাদিয়াল্লাহু আনহু, তারপর আলী রাদিয়াল্লাহু আনহু। লিহাদিসি ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, এই সম্পর্কে প্রমাণ হচ্ছে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস, কুন্না নুখাইয়িরু বাইনান নাসি ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানুখাইয়িরু আবু বকর সুম্মা উমর ইবনুল খাত্তাব সুম্মা উমর ইবনুল খাত্তাব সুম্মা উসমান ইবনু আফফান। সাহিহ বুখারীর হাদিস যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে প্রথমে আবু বকর, তারপরে উমর, তারপরে উসমান ইবনু আফফান, এই 3 জনকে আমরা চুজ করতাম এই ধারাবাহিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে। তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে বলা হলো যে এই 4 জন আফজালু হাউলাইল আরবাআহ আবু বকর সুম্মা উমর সুম্মা উসমান সুম্মা আলী। কিন্তু ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিস বর্ণিত হয়েছে, এই হাদিসে 3 জনের নাম আছে এবং আলী রাদিয়াল্লাহু আনহুর নাম নেই। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন যে এই 4 জন আফজালু হাদিল উম্মাহ, 4 জন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু। কিন্তু এই হাদিসে দেখা যায় মানে 3 জনের কথা বলা হয়েছে, ফানুখাইয়িরু আবু বকরিন সুম্মা উমর ইবনুল খাত্তাব সুম্মা উসমান ইবনু আফফান। ওয়ালি আবি দাউদ কুন্না নাকুলু ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়্যুন, আবু দাউদের বর্ণনা যে আমরা আবু দাউদে যে হাদিসটি আসছে সেখানে বলা হয়েছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় এভাবেই বলতাম, আফজালু উম্মাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাহু আবু বকর, যে রাসূলের উম্মতের মধ্যে তারপরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন আবু বকর, তারপর সুম্মা উমর সুম্মা উসমান।
زاد الطبراني في رواية فيسمع ذلك النبي صلى الله عليه وسلم فلا ينكره তাবারানির বর্ণনায় এই অংশটুকুও অতিরিক্ত এই অংশটুকু আসছে যে আমরা এইভাবে বলতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন, তিনি বিষয়টাকে অস্বীকার করতেন না। আমরা এইটুকু এভাবে বলতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন। তাহলে বোঝা গেল যে বিষয় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌন সম্মতি ছিল, কিংবা এই বিষয়টা আমরা যেভাবে বলছি প্রকৃত অর্থে বিষয়টা সেরকমই, যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব ছিলেন। হাদা ওয়ালাম আজিদিল লাফজ আল্লাযী যাকারাহুল মুআল্লিফ বিজিয়াদাতি আলী ইবনে আবি তালিব। তো শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ এই যে চারজনের কথা এবং আলী রাদিয়াল্লাহু আনহুর যে নাম আনছেন, যে লাম আজিদিল লাফজ আল্লাযী যাকারাহুল মুআল্লিফ বিজিয়াদাতি আলী ইবনে, যে হাদিসের মধ্যে আলী ইবনে আবি তালিবের নাম সহ আমি কোনো বর্ণনা পাইনি। কিন্তু কথা হলো যে এখানে যদিও আলী ইবনে আবি তালিবের রাদিয়াল্লাহু আনহুর নাম এই হাদিসের মধ্যে আসেনি, কিন্তু এই উম্মার সবাই এই বিষয়ে ঐক্যমত্য পোষণ করেছেন যে এই উম্মতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে চারজন লোক শ্রেষ্ঠ, এবং এই চারজনের মধ্যে একজন হচ্ছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তো এই বিষয়টা উম্মতের ইজমা দ্বারা প্রমাণিত, যদিও হাদিসে নাম মেনশন করা হয়নি। সাহাবায়ে কেরামরা তারা যখন গণনা করতেন, আবু বকর, ওমর, ওসমান এই পর্যন্ত এসে থেমে যেতেন। আলী রাদিয়াল্লাহু আনহুর বিশুদ্ধ বর্ণনায় ওই নামটা ওইভাবে আসেনি, কিন্তু এই উম্মতের ঐক্যমত্য রয়েছে, এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণের পরে মুমিনিনরা সাহাবায়ে কেরামরা তারা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বয়াত গ্রহণ করেন। আহাক্কুহুম, আচ্ছা, এরপরে আমি ইবনে কুদামা রাহিমাহুল্লাহর বক্তব্যটা পড়ে শেষ করে নেই ইনশাআল্লাহ। তো ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তিনি বললেন যে আফজালু উম্মতি আবু বকর as-সিদ্দিক সুম্মা উমর আল-ফারুক সুম্মা উসমান যুন নুরাইন সুম্মা আলী আল-মুরতাদা রাদিয়াল্লাহু আনহুম লিমা রওয়া আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال كنا نقول والنبي صلى الله عليه وسلم حي أبو بكر ثم عمر ثم عثمان فيبلغ ذلك النبي صلى الله عليه وسلم فلا ينكره। এই হাদিসটি ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তিনিও মেনশন করছেন যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস। আমরা বলতাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালীন সময়ে আবু বকর সুম্মা উমর সুম্মা উসমান এই সিরিয়ালে আমরা নাম মেনশন করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটুকু শুনতেন, ফালা ইউনকিরহু, তিনি এটাকে অস্বীকার করতেন না। ওয়া সাহহাতি রিওয়ায়াতু আন আলী রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال خير هذه الأمة بعد نبيها أبو بكر ثم عمر ولو شئت سميت الثالث। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন যে এই উম্মতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নবীর পরে সবচেয়ে শ্রেষ্ঠ লোক হলেন আবু বকর, এরপরে ওমর। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি আমি চাই তাহলে 3 নম্বর জনের নাম উল্লেখ করতে পারি। ওয়ালাউ শি'তু, যদি আমি চাইতাম তাহলে তৃতীয় জনের নামও আমি উল্লেখ করতে পারতাম। সাম্মাইতু সালিস। ওয়ারাওয়া আবু দারদাই আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু قال ما طلعت الشمس ولا غربت بعد النبيين والمرسلين على أفضل من أبي بكر। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তলাআতি শামসু ওয়ালা গারাবাত বা'দান নাবিয়্যিনা ওয়াল মুরসালিনা আলা আফযালি মিন আবি বকর। নবী এবং রাসূলগণের পরে সূর্য উদিত হয়নি এবং সূর্য অস্তমিত হয়নি আবু বকর থেকে শ্রেষ্ঠ কোনো ব্যক্তির উপরে। নবী রাসূলগণের পরে আবু বকর থেকে শ্রেষ্ঠ কোনো ব্যক্তির উপরে সূর্য উদিত হয়নি এবং সূর্য অস্তমিত হয়নি। তার মানে এই পৃথিবীতে নবী রাসূলগণের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা। ওয়া হুয়া আহাক্কু খালকিল্লাহি বিল খিলাফাতি বা'দা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিফাদলিহি ওয়া সাবিকাতিহি। তিনি খেলাফতের সবচেয়ে যোগ্য লোক ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, তার মর্যাদার কারণে এবং ইসলামে তার অগ্রজতার কারণে, যে সবার আগে পুরুষদের মধ্যে তিনি সবার আগে ইসলাম গ্রহণ করেছিলেন। ওয়া তাকদীমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহু ফিস সালাত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে তাকে ইমাম বানিয়ে দিয়েছিলেন। আলা জামঈস সাহাবাতি রিদওয়ানুল্লাহি আলাইহিম, সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে তাকে ইমাম বানিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইজমাঈস সাহাবাতি আলা তাকদীমিহি ওয়া মুবায়াআতিহি, আর সব সাহাবায়ে কেরামের ঐকমত্য ছিল তার অগ্রজতার বিষয়ে বা তার প্রাধান্যের বিষয়ে, এবং সব সাহাবাদের ঐকমত্য ছিল তার কাছে বায়াত গ্রহণের বিষয়ে। ওয়ালাম ইয়াকুনিল্লাহু লিয়াজমাআহুম আলা দালালাহ, আর আল্লাহ আযজা ওয়া জাল একটা জামাতের সবাইকে ভ্রষ্টতার উপরে, ভুলের উপরে কিন্তু ঐক্যবদ্ধ করেন না। সাহাবায়ে কেরাম সবাই ঐক্যমত্যের ভিত্তিতেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্ধারণ করেছিলেন। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনিও এই কথাগুলো বলেছেন। ওয়া আহাক্কুহুম বিল খিলাফাতি বা'দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সবচেয়ে যোগ্য লোক ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, লিআন্নাহু আফদালুহুম ওয়া আসবাকুহুম ইলাল ইসলাম, কারণ তিনি ইসলামে তাদের সবার আগে ছিলেন এবং সবচেয়ে মর্যাদাবান ছিলেন। ওয়ালি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ্দামাহু ফিস সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে তাকে সামনে দিয়েছিলেন ইমামতির জন্য। ওয়ালি আন্না সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাউ আলা তাকদীমিহি ওয়া মুবায়াআতিহি ওয়ালা ইজমাউহুল্লাহু আলা দালালা, সাহাবায়ে কেরাম সবাই ঐক্যমত্যের ভিত্তিতেই তার কাছে বায়াত গ্রহণ করেছিলেন, এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা কোনো এক জামাতের সবাইকে পথভ্রষ্টতার উপরে ঐক্যবদ্ধ করেন না। সুম্মা ওমর রাদিয়াল্লাহু আনহু, আর এরপরে শ্রেষ্ঠ লোক হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, লিআন্নাহু আফদালুস সাহাবাতি বা'দা আবি বকর, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরে সর্বশ্রেষ্ঠ লোক ছিলেন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরে। ওয়ালি আন্না আবু বকর আহিদা বিল খিলাফাতি ইলাইহি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন। সুম্মা উসমান রাদিয়াল্লাহু আনহু লিফাদলিহি, অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহুর পরে শ্রেষ্ঠ লোক হলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। ওয়া তাকদীমু আহলি শুরা লাহু ওয়া হুমুল মাযকুরুন ফি হাযা আল বাইত, ওয়া তাকদীমু আহলি শুরা লাহুম, এই তিনজনকে আহলে শুরার যারা ছিলেন সবাই তাদেরকেই প্রাধান্য দিতেন, তাদেরকেই শ্রেষ্ঠত্বের অধিকারী বলে সবাই ঐক্যমত পোষণ করেছেন আহলে শুরার অন্যান্যরা। তো আহলে শুরাতে কারা ছিলেন এটা এই কবিতার মধ্যে আসছে। আলী ওয়া উসমান ওয়া সাআদ ওয়া তালহা জুবাইর ওয়া যু আউফিন রিজালুল মাশফিরা, এই যে উপদেষ্টা পরিষদে যারা ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, সাআদ, তালহা, জুবাইর, এরপরে আউফ, এরাই ছিলেন উপদেষ্টা পরিষদে, এবং এরা সবাই সম্মিলিতভাবেই এই তিনজনকে শ্রেষ্ঠত্বের অধিকারী বলে ওই ধারাবাহিক ক্রম অনুযায়ী নির্ধারণ করেছেন। এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তারা ওইভাবে এই ক্রম অনুযায়ী এই তিনজনের ফজিলত নির্ধারণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শুনতেন, তিনি এটা প্রতিবাদ করেনি কিংবা তিনি এটাকে অস্বীকার করেননি। তো সুম্মা আলী রাদিয়াল্লাহু আনহু লিফাদলিহি, শাহ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে এরপরে চতুর্থ স্থানে রয়েছেন মর্যাদার দিক থেকে আলী রাদিয়াল্লাহু আনহু, কারণ তার যে মর্যাদা বা তার যে বৈশিষ্ট্য সে কারণে তিনি হচ্ছেন মর্যাদাবান। ওয়া ইজমাউ আহলি আসরিহি আলাইহি, এবং তার এই শ্রেষ্ঠত্বের বিষয়ে তার সময়কার মুমিনিন যারা ছিলেন তারা তাদের ঐক্যমত্য ছিল। ওয়া হাউলাইল আরবাআহ হুমুল খুলাফা আর রাশিদুন আল মাহদিয়ুন, এই চারজন খলিফা হলেন একদম সুপথপ্রাপ্ত, হেদায়েতপ্রাপ্ত, সঠিক পথপ্রাপ্ত খলিফা, যাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন মিন বাদি, যে তোমাদের উপর করণীয় হলো আমার সুন্নাহ এবং আমার পরে এই খুলাফায়ে রাশেদার এই চারজন খলিফার সুন্নাহকে অনুসরণ করা। আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা মাড়ি দাঁত দিয়ে সেটাকে কামড়ে ধরো, আঁকড়ে ধরো। আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, আলাইকুম বিসুন্নতি,
তোমাদের উপর করণীয় হলো আমার সুন্নাহকে অনুসরণ করা এবং আমার পরে খুলাফায়ে রাশিদার সুন্নাহকে অনুসরণ করা। তোমরা এটাকে আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, মাড়ি দাঁত দিয়ে তোমরা এটাকে কামড়ে ধরো। এটার উপকর্তে বলা হয়েছে আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, মানে এমনভাবে আমার সুন্নাহ এবং আমার পরে খুলাফায়ে রাশিদার এই চারজন, বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু, তাদের অনুসৃত পথকে তোমরা এত দৃঢ়ভাবে অনুসরণ করো যাতে তোমাদের থেকে তা ছুটে না যায়। তো এই হচ্ছে খুলাফায়ে রাশিদার ফজিলত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মাধ্যমে তাদের যে মর্যাদা বা তাদের শ্রেষ্ঠত্বের বিষয়টা আরও সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায়, যে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাকে তার নিজের সুন্নাহ অনুসরণের নির্দেশ দেওয়ার সাথে সাথে তারপরে এই চারজন খুলাফায়ে রাশিদার সুন্নাহকে অনুসরণ করার এবং এটাকে আঁকড়ে ধরার, তাদের অনুসৃত পথকে অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। এটাই তাদের শ্রেষ্ঠত্ব বা তাদের মর্যাদার একটা সুস্পষ্ট প্রমাণ। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ এই কথাগুলোই বলেছেন, যে ব্যাখ্যাগুলো করলেন শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন সুম্মা মিন বাদি ওমর রাদিয়াল্লাহু আনহু লিফাদলিহি ওয়া আহদি আবি বকর ইলাইহি, যে এরপরে শ্রেষ্ঠত্বের দিক থেকে হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু, খেলাফতের দায়িত্ব তার কাছে দিয়েছেন। সুম্মা উসমান রাদিয়াল্লাহু আনহু লিতাকদিমি আহলি শুরা লাহু, এরপরে শ্রেষ্ঠত্বের দিক থেকে উসমান রাদিয়াল্লাহু আনহু রয়েছেন, আহলে শুরা তাকেই প্রাধান্য দিয়েছেন। সুম্মা আলী রাদিয়াল্লাহু আনহু লিফাদলিহি ওয়া ইজমাউ আহলি আসরি আলাইহি, এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু, কারণ তার সময়কার মুমিনগণ এটার উপর ঐক্যমত্য পোষণ করেছেন। ওয়া হাউলাইল খুলাফা আর রাশিদুন ওয়াল আইম্মাতিল মাহদিয়্যুন আল্লাযীনা ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীহিম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন মিন বাদি আদু আলাইহা বিন নওয়াজিজ, ওই হাদিসে তিনি উল্লেখ করছেন। তো আমার মনে হয় যে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করি। এই আলোচনার যে বিষয়বস্তু, যেটা সারসংক্ষেপ হলো এইটুকুই, যে এই উম্মত হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সাহাবী। অন্যান্য সকল নবী রসুলগণের সঙ্গী সাথীদের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীগণ সাহাবায়ে কেরামগণ হলেন সর্বোত্তম, এবং সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বোত্তম হলেন মুহাজিরগণ, আর মুহাজিরদের মধ্যে সর্বোত্তম হলেন এই খুলাফা, এই চারজন খলিফা, আর এই চারজন খলিফার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন এবং নবী রাসূলগণের পরে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানব হলেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এরপরে ওমর, এরপরে উসমান, এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং মুসলমানদের ইজমার ভিত্তিতে এই বিষয়গুলা প্রমাণিত। ইনশাআল্লাহ আমরা পরবর্তী আলোচনায় এই বিষয়টা আপনারা হয়তো আমাকে একটু স্মরণ করে দেন, যে সাহাবায়ে কেরামদের জামাত, এখানে যে চারজনের বিষয় যে এরা মর্যাদাবান, এ বিষয় এগুলা তো যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত, এ বিষয়গুলো নিয়ে আর কোনো কথা নেই। কিন্তু কিছু প্রশ্ন বা কিছু সংশয় বিভিন্ন দলিলের ভিত্তিতে আমাদের মনে আসতে পারে, যে সাহাবায়ে কেরামের প্রথম কথা হলো যে সাহাবায়ে কেরামদের জামাত তারা শ্রেষ্ঠ, এ বিষয়ে কোনো দ্বিধা বা সংশয় নেই। এই উম্মত শ্রেষ্ঠ, এ বিষয়ে কোনো দ্বিধা সংশয় যে নেই, এগুলা সুস্পষ্ট প্রমাণিত। যে সংশয় বা দ্বিধা দেখা দিতে পারে বিভিন্ন দলিলের ভিত্তিতে, সেটা হলো যে প্রত্যেক সাহাবী, মানে প্রত্যেক ইন্ডিভিজুয়াল সাহাবী, ওনারা কি বাকি উম্মত থেকে তারা শ্রেষ্ঠ কিনা, এই বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তী আগামী সেশনে আলোচনার আশা পোষণ করছি। আল্লাহ আযজা ওয়া জাল্লা যদি তৌফিক দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের দিন সম্পর্কে সঠিকভাবে এবং সঠিক সোর্স থেকে জানার এবং বোঝার তৌফিক দিন, এবং খুলাফায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে এবং তারপরে খুলাফায়ে রাশিদার সুন্নাহকে অত্যন্ত শক্তভাবে স্মরণ করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিন। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের
ইমানে কামিল এবং আমলে সালেহের তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার সকল সাহাবায়ে কেরামদের প্রতি সালাম বর্ষণ করুন, সালাত এবং সালাম। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।